বাইরে যদি সময় থাকে একটু কথাগুলা শুনে যান। একজন স্ত্রী যাদেরকে আমরা বিবাহ করি, এই মেয়েটা 15-20 বছর বাপের বাড়িতে থাকে, বাপের বাড়ির গোসলখানা, বাপের বাড়ির টিউবওয়েল, বাপের বাড়ির মগ, বাপের বাড়ির প্লেট, বাপের বাড়ির বিছানা, বাপের বাড়ির বালিশটা পর্যন্ত থুয়ে আপনাকে গ্রহণ করছে, এই জন্য আপনার কাছে চলে আসে। এই মেয়েটার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিয়েন না। এই মেয়েটাকে ভালোবাসেন, আপনাকে সারা জীবন সে কলিজা দিয়ে ভালোবাসবে। একটা মেয়ে কিচ্ছু চায় না পৃথিবীর বুকে, শুধু একজন সৎ চরিত্রবান স্বামী চায়। স্বামী যদি ভালো হয়ে যায়, এই মেয়েটা সারা জীবন স্বামীর দাসত্ব করে, স্বামীর সাথে কোনোদিন বিয়াদবি করে না। বিয়াদবি তো তখন করে যখন স্বামীর চরিত্র খারাপ হয়ে যায়, যখন স্বামী স্ত্রী যেটা বলে তার উল্টাটা করে। মনে রাখবেন, একজন স্ত্রী অনেক দামি জিনিস। হাসরের ময়দানে কোনো স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটা কঠিন ভালো ছিল, এক খেতার তলে 40টা বছর ঘুমাইছি, জিন্দিগিতে আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, জাহান্নামে দিও না। এই মেয়েটার ফরিয়াতে আল্লাহ পাক হাসরের ময়দানে আপনাকে জান্নাতে দিয়া দিবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পুরুষ যদি মারা যায় আর তার স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল, ওই স্বামীটাকে আল্লাহ জান্নাতে দিবেন। আর কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রীটা ভালো ছিল, ওই স্ত্রীকে আল্লাহ জান্নাতে দিয়ে দেয়। এই জন্য মনে রাখবেন, স্বামী আর স্ত্রী এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ রহমতের নজরে দেখেন, কলিজা দিয়ে দেখেন। এই জন্য ভাই, আমরা পুরুষেরা কঠোর ভালো হয়ে যাই, নারীদেরকে সম্পদ গনিমত মনে করি। এর গর্ব থেকেই আল্লাহ পাক আপনার ঔরস থেকে সন্তান দান করবেন। আপনি যেরকম চরিত্র তাকে দিবেন, ওই রকম চরিত্র সন্তান আপনাকে আল্লাহ দিবেন। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ রহমতের নজরে দেখেন। যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত বেশি, ওই সংসারের মধ্যে আল্লাহ উত্তম চরিত্র, সৎ, যোগ্যতা সম্পূর্ণ, সমাজে কল্যাণজনক কাজ করা সন্তান দান করেন। এই জন্য আসেন, আমরা সবাই স্ত্রীদেরকে ভালোবাসি, তাদের সাথে খারাপ ব্যবহার করব না, ভালো ব্যবহার করব। তাদেরকে যত মহব্বত করব, সংসারে তত বরকত হবে। একজন স্ত্রী বিবাহের আগে যেরকম ছেলেটা উল্টা পাল্টা ছিল, বিয়ের পরে ছেলেটা কেন ভালো হয়ে যায়? স্ত্রীর কথায়, স্ত্রীর ব্যবহারে, স্ত্রীর আচরণে। আসেন আমরা সকলে ভালো হয়ে যাই, স্বামী স্ত্রীকে মহব্বত করি, দেশকে মহব্বত করি, ইনশাআল্লাহ আমরা সফলতা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।